আসসালামু আলাইকুম। আজকে বৈশাখ মাসের 4 তারিখ। গতকাল দুপুর থেকে রাত প্রায় 10টা পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে। এই যে দেখেন জমির অবস্থা কেমন, মোটামুটি মাটি দেখেন কাদা হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে এখন সময় বাজে 11:30 কি 12টা। তো দেখেন 11:30 থেকেই মানে হালকা হালকা বৃষ্টি পড়তে পড়তে এখন বাড়তে দেখেন কি অবস্থা, পুরো ভারী বৃষ্টি হচ্ছে এবং সাথে বাতাস দেখেন কীরকম। তো এসব বৃষ্টির কারণে কিন্তু ফসলের ব্যাপক ক্ষয় হতে হবে। যেমন এই যে টমেটো তো একদম নষ্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার ধনিয়া পাতা নষ্ট হবে। যেই সকল জমিতে ধরেন 1-2 দিনের ভিতরে বাড়ি সেচ দেওয়া হয়েছে, বেশি করে পানি দেওয়া হয়েছে খরার কারণে, সেই সব জমিতেও কিছু ক্ষতি হতে পারে। আর এই যে দেখেন এখান থেকে আমার ওই যে এটা হচ্ছে আমার চিচিঙ্গার জমিটা, ওইটা হচ্ছে আমার চিচিঙ্গার জমি। তো আমি এখানে বাজার যাইতেছিলাম, এই যে দেখেন গাড়িতে ভরে চিচিঙ্গা, তারপর ধুন্দুল, লাউ, তারপরে হচ্ছে করলা, ঢেঁড়স, পুঁই শাক, মানে আমার কাছে যা যা আছে সব কিছু নিয়ে বাজার যেতেছিলাম। এর মধ্যে বৃষ্টিটা নামছে, তো আমি এখানে শেড ঘরের মধ্যে আছি। আর একটা কথা, যারা কৃষক ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে আপনারা যারা কৃষি করতেছেন এই বৃষ্টিতে কিন্তু হাল ছেড়ে দেবেন না, ঠিক আছে। এমনিতেই সবজি, সকল ধরনের সবজি দাম, এর মধ্যে যদি আপনারা সবজিটা টিকিয়ে রাখতে পারেন, যে কোনো ফসল টিকিয়ে রাখতে পারেন, আরও দাম হবে। এই বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হবে আর সবজির দামটা আরও বেড়ে যাবে। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা হাল ছাড়বেন না, ধরে রাখবেন, ইনশাল্লাহ ভালো একটা প্রফিট পাবেন। তো বন্ধুরা, ভিডিও বেশি বড় করবো না, আজকে এই পর্যন্তই। বৃষ্টির মধ্যে একা অপেক্ষা করতে যে কখন বৃষ্টি ছাড়বে, তারপর বাজার যাব। তো একটাই কথা, আপনারা এই যে জমির নালাগুলো আছে, নালাগুলা পরিষ্কার করে রাখবেন যেন পানি সরাসরি জমি থেকে নেমে যায়, ঠিক আছে। আর বৃষ্টির সাথে শেষ হওয়ার সাথে সাথে যাই জমিতে চেক দিবেন যে জমিতে কোনো জায়গায় কোনো পানি লেগে আছে কিনা, থাকলে ওইগুলা নিষ্কাশন ব্যবস্থা করে দিবেন, ঠিক আছে। আর এখন আমি মনে করি যে মোটামুটি সারা দেশে বৃষ্টি হচ্ছে, কম বেশি সব জায়গায়। তো সবাই একটু সতর্ক থাকবেন যেন পানিতে, জমিতে পানি না লেগে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।